আমরা তো মানুষ লাভ ছাড়া কোন কাজ করতে চাই না। আমি যেই বাক্যগুলো পড়েছি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে নকল করেছেন মুহাদ্দিসিন ইকরাম, নাসাই শরীফ থেকে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য তৈয়ার হচ্ছেন। যেমন আমাদের মসজিদে অনেক সময় বলা হয় দাঁড়িয়ে কাতার সোজা করি, ইমাম সাহেব সামনে চলে যান, মুয়াজ্জিন ইকামত দিতে থাকেন। ঠিক এমন এক মুহূর্তে একজন সাহাবী বিড়বিড় করে পড়তে লাগলেন, কিন্তু আওয়াজটুকুন সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়। বাক্যগুলো এমন ছিল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কোন বর্ণনায় আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। নবী পাক সালাম দিলেন তথা নামাজ শেষ করলেন, মুসল্লিগর দিকে মুখটা ঘুরাইয়া বললেন, কে রে একটু আগে এই বাক্যগুলো উচ্চারণ করেছিলে? সাহাবী ভয়ে থরথর করে কাঁপতেছেন, কারণ পয়গম্বরের অনুমতি ছাড়া পয়গম্বরের সামনে বাক্য বলা অনুচিত। কথা বলেন ঠিক কিনা? সেটা যে কোনো সুন্দর কথাই হোক না কেন, নবী পাক যেখানে উপস্থিত আছেন এখানে অন্য কারো কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু নবীজি প্রশ্ন করার পর উত্তর দিতে যদি বিলম্ব হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হওয়ার পূর্ণ ভয় আছে। কাজেই সাহাবী খুব শালীনতার সঙ্গে ভদ্রভাবে ভয় আস্তে করে হাতটা উত্তোলন করলেন। নবীজি দেখতে পাচ্ছেন সাহাবীর হাত কাঁপে, তার মাঝে পূর্ণ ভয় এবং সম্মান বিরাজমান। নবীজি ডাকতে বললেন, সাহাবীরে ভয় পাওয়ার প্রয়োজন নাই, ভয় পাবি না, বরং তুই যখন এই বাক্যগুলো জবান দিয়ে উচ্চারণ করতেছিলি আমি দেখতেছিলাম কমাস কম 12 জন ফেরেশতা তোর নেকটা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য কারাকারি শুরু করে দিয়েছে। কোন বর্ণনায় 19 জন ফেরেশতার কথা আছে, 12 থেকে 19 জন ফেরেশতা। আজও যদি কেউ এই বাক্যগুলো উচ্চারণ করে, করা মাত্রই তার জবানের কাছে ওই ফেরেশতাগুলো তাৎক্ষণিক হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি সাহেব হুজুর চলে আসছেন। যথাসময়ে আলোচনা শেষ হবে, তারপর হুজুর ইনশাআল্লাহ আখিরি আলোচনা করে দোয়া করবেন। আমরা একটু শুকরিয়া তানজুরে সেরে পড়ি না? আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি? একটু আওয়াজ করলে সমস্যা কি? হুজুর চেয়ারে বসতে হবে, একটু জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, এই যে ফজিলত বললাম যে পড়া মাত্রই 12 জন ফেরেশতা আপনার মুখের কাছে হাজির হবে, আপনি চান না ফেরেশতা আপনার কাছে আসুক? জিটাও তো কইলেন না কেউ। এখানে তো আমি পুরাতন বক্তা, নতুন বক্তা না। আমি কেমন আলোচনা করে অভ্যাস, কেউ না কেউ আমার মসজিদে জুমা 1 দিন 2 দিন পড়ছেন, জানা কথাই। চুপচাপ থাকলে হবে না, একটু আওয়াজ করেন। ফেরেশতা এই মজলিসে সবার কাছে যদি 12 জন করে আসে, আমাদের সংখ্যার চাইতে ফেরেশতার সংখ্যা বেশি হবে না? আপনার কাছে আসুক, একটু জোরে বললে গুনাহ তো আর নাই, আস্তে আস্তে বলা জায়েজ আছে। জোরে বলা কবিরা গুনাহ কোথায় লেখছে? কথা বলেন না কেন? জোরে বললে তো গুনাহ হবে না। কাজে জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। আরো জোরে, আমার আওয়াজের চাইতে আপনার আওয়াজ উঁচু হবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়া মাত্রই নেকি নেওয়ার জন্য, আপনার নেকিটুকু নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কমাস কম 12 জন ফেরেশতা হাজির হয়ে গেছে। এজন্য কিছু তাসবিহাত জুড়ে সুরে পড়লে সমস্যা তো নাই। তো আলহামদুলিল্লাহ, আমরা কিছু নিয়ামত পেয়েছি, হযরত উলামা ইকরাম পাইছি। উলামা ইকরামদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর সুবহানাল্লাহ বললে কত লাভ আছে, এর একটা লাভ বলি, কারণ লাভ ছাড়া আপনারা কথা বলবেন না। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ অর্থ কি? জোরে বলতে হবে। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক। বান্দা যখন বারবার বলে আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, বাংলায় না, কথাটা বলতে হবে আরবিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন ফেরেশতারা রে, সাক্ষী থাক, যে গোলাম আমারে বারবার বলে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমার ওই বান্দার মুখটা গুনাহ থেকে পবিত্র বানায়া দিলাম। কাজেই নাম, মালিকের নাম একটু জুড়ে সুরে নিলে সমস্যা আছে, বরং কেমনে নেব? নামে চু পর জবানম মিরাওয়াদ, নামে চু পর জবানম মিরাওয়াদ, হর বনেমু আজ আসল জুয়ে শাওয়াদ। মালিকের নাম একটু জুড়ে সুরে নেব, নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যেহেতু আল্লাহ তাআলা সুযোগ করে দিছেন, বয়স আছে, পাইছি, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এটা তো আমাদের জিম্মাদারি। হ্যাঁ, কত সুন্দর করে শুকরিয়া আদায় করার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছেন। আপনারা অবশ্যই সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, শুনেন নাই? উনি কত কিছু পেয়েছিলেন। এক তো হলো বাদশাহী পাইছেন, নবুয়ত পাইছেন, বাবাও তার পয়গম্বর ছিলেন, তিনি সাহেবে জাবুর ছিলেন। অনেক কিছু পাওয়ার পর একদিন আল্লাহ তাআলাকে ডাক দিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমারে অনেক কিছু দিয়েছো, আমি তোমার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তুমি আমারে আরো কিছু বিষয় দাও। সুলাইমান, তুমি কি কি বিষয় আমার কাছে চাও? এক নম্বর তিনি আবদার করলেন, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ তুমি আমারে যেই সব নিয়ামত দিয়েছো, এই নিয়ামতগুলোর শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, তৌফিক দাও। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, যা সুলাইমান, তোমাকে দেয়া নিয়ামতগুলোর শুকরিয়া তুমি আদায় করতে পারবা, এই সক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। তাফসীরের কিতাবে পরিষ্কার করে আরো লেখছেন, যেন আল্লাহ তাআলা এটাই বলে দিলেন, ওগো সুলাইমান, তোমারে আমি যত নিয়ামত দিয়েছি সবগুলোর শুকরিয়া তুমি আদায় করতে পেরেছো। জোরে বলি আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ কিছু দিয়েছেন কিনা? অনেকেই বলেন এই পাই নাই, সেই পাই নাই। আমি আপনাদের সবার কাছে আজকে একটু জিজ্ঞেস করতে চাই, আমাদের এই হিজলহাটি বড়ইচটি গ্রামের কোনো ছেলে বা মেয়ে অসুস্থ হয়েছে কিনা? কথাও তো কয় না। আজকের এই দিনে কোনো ছেলে বা মেয়ে অসুস্থ হয়েছে কিনা? 2-4-5 হাজার টাকা গেছে কিনা? তোমার তো 1 টাকাও যায় নাই, বরং আল্লাহ তাআলা তোমারে তার রহমত দিয়া ওই খরচ থেকে বাঁচায়া দিছেন। ইচ্ছে করলে মালিক তোমারে এখন হাসপাতালে পাঠাইয়া 50,000 টাকা লাগাইতে পারতেন। এই যে 1 টাকাও লাগে নাই, এটা তোমার বাহাদুরি না, বরং আল্লাহ পাকের দয়া। পাই নাই আর পাই নাই বলো কি? তোমারে আল্লাহ প্রতিনিয়ত যা দিচ্ছেন তোমার দেখার সুযোগ নাই। তুমি অন্ধের মতো চলছো, কেমন জানি দেখেও না দেখার বান করছো, কেমন জানি ঘুমায় রইছো, তুমি যেন দেখতেই পাও না। এই যে শরীরের মাঝে রক্ত চলাচল একটু উল্টা পাল্টা হয়ে গেলেই তো হাসপাতালে দৌড় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা লাখো কোটি নিয়ামত দিয়া তোমারে আমারে সুস্থ রাখছেন, এই সুস্থতার শুকরিয়া আদায় করার দরকার মনে হয় নাই? আছে না নাই? লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আমি যদি একটু সাহস নিয়ে বলি, এইভাবে তরজমা করতে হয়, কিয়ামতের ময়দানে কান ধইরা জিজ্ঞেস করবে
বলবে, বল তুই আমার নিয়ামত কি কি পেয়েছিলি আর নিয়ামত পাইয়া কি কি করেছিলি। আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, কামাই রুজির ক্ষমতা দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে বড় বড় মোবাইল নিয়ে সারা দিন সময়, সারা রাত সময় অপচয় করছি। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া নাই। আল্লাহ তাআলা হঠাৎ করেই পরিকল্পনা মোতাবেক এলাকার মাঝে উন্নয়ন করে দিলেন, সুন্দর ব্যবস্থা করে দিলেন। কাজ কাম না করলেও এখন মোটামুটি সুন্দর চলা যায় এলাকার মানুষের জন্য বলছি। কিন্তু আমাদের ছেলে মেয়েগুলা এই উন্নত অর্থ সম্পদের মালিক হইয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের কোনো চিন্তা ভাবনা নাই, শুধু সময়কে জয়া আর জয়া করছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরাও যারা বহিরাগত আছি, আমাদের সময়েরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা জোরে বলেন। কাজেই নিয়ামত তো অনেক পাইছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় এটা যেন ভুলে গেছি। অথচ একজন নবী তিনি ডাকতে বলেন, আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ তুমি আমারে যেই নিয়ামত দিছো এই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি তৌফিক দাও। কই দিলাম, কই আরেকটা চাই। কই কি চাও? কই আমার আব্বা আম্মার নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি তৌফিক দিয়া দাও। আব্বা আম্মার নিয়ামতের শুকরিয়া বলতে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মাঝে আমি একটা করছি। এটা আপনাদের একটু কষ্টদায়ক হতে পারে, খারাপ লাগতে পারে, তাও শোনা দরকার। অনেকেই মা বাবার উপর চড়ে কথা বলে, কি দিয়েছো তুমি, তোমার থেকে কি পেয়েছি, হুন্ডা না দিলেই রাগারাগি। কথা কয় না? ভালো মানের মোটর সাইকেল কিনে না দিলে রাগারাগি। একটা মাত্র সন্তান, বাবা আছেন মা আছেন, সন্তান মাত্র একটা, মা বাবা মৃত্যুবরণ করার পর টোটাল জমিদারি তার। এরপরেও মা বাপ থেকে আলাদা হয়ে রান্না বান্না করে খায়। এই রকম ভদ্র সন্তানেরও কিন্তু দেশে অভাব। কার রান্না করার জন্য আলাদা হইছো, কার রান্না করার জন্য তুমি আলাদা হয়ে গেছো? সন্তানেই একটা, ছেলেও আর নাই, মেয়েও আর নাই। এই ছেলে মা থেকে আলাদা, বাবা থেকে আলাদা, এইরকম সন্তান কালিয়া করে আছে না? আপনাদের কালিয়া করে না থাকলেও আমার ময়মনসিংহে মেলা আছে। আমি জিজ্ঞেস করতে চাই, তুমি পাইলা কি আর ছাড়লা কি? মা বাপরে এক মুঠ ভাত দিতে হবে, এই জন্য তুমি আলাদা হয়ে গেছো। তোমারে দেয় নাই কি? মানলাম একটা সন্তানকে এক ডিসিম সম্পদ দেয় নাই, একটা হুন্ডা কিনেও দেয় নাই, একটা মোটর সাইকেল কিনেও দেয় নাই। তুমি যে মানুষ, তুমি যে মানুষ, এই পরিচয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে দিয়েছেন। পৃথিবীর জমিনের মধ্যে দাঁড়ায়া বলতে পারো, আমি অবৈধ সন্তান না, আমি আব্দুল করিমের ছেলে। কথা বলেন। পৃথিবীর জমিনে তুমি দাঁড়ায়া বলতে পারো, আমি আব্দুল সাত্তারের নাতি। তোমার বাবার জন্যই তোমার এই চেহারাটা মানুষের সামনে দেখাইতে পারো। যদি বাবা ছাড়া দুনিয়ার জমিনের মাঝে আসতা, কুত্তার যেমন মূল্য আছে তোমার এমন মূল্য দুনিয়াতে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? একটা কুকুর তো পরিচয় দিতে পারে, ওই যে কুকুর যায় ওর মা বাবা নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন উত্থাপন করে না। তুমি বাবা ছাড়া অন্য কোনো লাইনে দুনিয়াতে আসলে একটু চিন্তা করে দেখো তোমার পরিচয় দেওয়ার কোনো জায়গা ছিল কিনা। আর কি চাও? মা বাবা তোমারে এই পৃথিবীর জমিনে দাঁড়াবার নিয়ামতটা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই দেয় নাই, সেই দেয় নাই, কত অভিযোগ। অভিযোগ থাকতে পারে, মা বাবার ভুল থাকতে পারে, সংশোধনেরও পথ কোরআন সুন্নায় আছে, তুমি খুঁজে পাইবা না, ওলা আমাদের পাশে আসলেই সমাধান হয়ে যাবে। এজন্যই তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায়ের শক্তি তুমি দিয়েছো, আমি খুশি। আরেকটা দাও। কয় কি? কয় আমার মা বাবারে তুমি যে দিয়েছো তার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাহ বলে দিলেন, সুলাইমান যাও, এইটাও দিয়ে দিলাম। এখন মা বাবার ঘরে হয়েছি, এই নিয়ামত হোক আর অন্যান্য নিয়ামত হোক, সবগুলোর শুকরিয়া আদায় করার ক্ষমতা তার দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আরো একটা চাই। কয়টা হয়েছে? কয়টা? এক নাম্বার, আমার যে নিয়ামত দিলা, আমার মা বাবারে যে নিয়ামত দিলা, এই দাও।
এবার 3 নাম্বার আরেকটা চায়া বইছে, কয় কি কয় আল্লাহ আমি যত আমল করব সবগুলো আমল তুমি কবুল করবা এই আশ্বস্ত করো। অর্থাৎ তুমি আমারে এই কথা বইলা দাও সুলাইমান, জিন্দেগি ভর তুমি যত আমল করবা সব আমল আমি কবুল করব, আমি তোমার আমলের উপর সন্তুষ্ট থাকব, এই কথাটুকুন তুমি বইলা দাও। আল্লাহ তাআলা নবীর দরখাস্তকে ফেরত দেন নাই, বরং বলে দিলেন যাও সুলাইমান তোমার 3 নাম্বার দরখাস্ত আমি কবুল করলাম, তুমি যত আমল করবা সবগুলো আমি নেক আমল হিসাবে কবুল করে নেব। 4 নাম্বার তিনি আবার আরেকটা দরখাস্ত করে বসলেন, আল্লাহ আমি আরো একটা চাই। আল্লাহ তাআলা ডাক দিলেন সুলাইমান তুমি আবার আর কি চাও? কয় আল্লাহ তোমার নেককার বান্দাদের লিস্টে আছে না নাই? তোমার নেককার বান্দাদের লিস্টে আছে, আমি সুলাইমানের নামটা নবী হওয়ার পরেও ওই নেককার বান্দাদের লিস্টের মাঝে আমার নামটুকুন লেখা দাও। 1 নাম্বার কি ছিল? আমার উপরে যে নিয়ামত তুমি দিয়েছো নিয়ামতগুলোর শুকরিয়া আদায়ের ক্ষমতা দাও। 2 নাম্বার আমার মা বাবার শুকরিয়া আদায়ের তৌফিক দাও। 3 নাম্বার আমি যত আমল করব তুমি কবুল করে নেবা। 4 নাম্বার তুমি আমাকে নেককার বান্দাদের লিস্টের মাঝে নাম তুইলা দাও। সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন। আমাদেরও একটু এখানে চিন্তা ভাবনা করা দরকার, এখন আমাদেরও তো সুরে সুর মেলানো দরকার, আল্লাহকে বলা দরকার আল্লাহ মানুষ বানাইছো, মুসলমান বানাইছো, ইমানদার বানাইছো, তুমি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দাও। বলা দরকার আছে না নাই? শুকরিয়া তো আদায় এমনি করি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, সপ্তাহে 1 দিন মাত্র মসজিদে যাই, সারা সপ্তাহের খবর নাই। কেউ কেউ তো সপ্তাহে 1 দিনও যায় না, বরং বছরে 2 বার যায়। কেউ কেউ মানুষ মরলে মাঝে মধ্যে যায়। এটা কেমন ধরনের নিয়ামতের শুকরিয়া, এটা কেমন ধরনের ইবাদত বন্দেগী? ভাই কথাগুলো একটু করা লাগতে পারে, বিশ্বাস করেন আর মাইনা নেন। এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হয় না, বরং শুকরিয়াটা ভালো করে আদায় করা দরকার। আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, এই কপাল নামক নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মালিকের কুদরতের পায়ে মাঝে মধ্যেই এই কপালটা লাগানো দরকার আছে না নাই? জন্য ভাই আজিজ সময়কে নষ্ট না করি, বরং হযরত উলামা ইকরামদের পাশে বসি, তাদের থেকে কথা শুনি। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াসতিমা'i কালামিল হুকামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, সাধারণদের উপর আমি ওয়াজিব করে দিলাম, আবশ্যক করে দিলাম, তোমরা উলামা ইকরামদের পাশে বসবে। আলাইকুম তোমাদের উপর ওয়াজিব বিমুজালাসাতিল উলামা, উলামাদের সামনে এইভাবে বসবে, মজলিস করে বসবে, দাঁড়ায় দাঁড়ায় না, পর্দার আড়াল থেকে না, এখানে ওখানে ঘুরে ফিরে না, বরং আজকের এই মজলিসে যেইভাবে বসছি এইভাবে বসার জন্য কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কি করবা? ওয়াসতিমা'i কালামিল হুকামা, তাদের হিকমতপূর্ণ কোরআন এবং সুন্নাহর কথাগুলা শুনবা। কই হুজুর বসলাম আর শুনলাম, লাভ কি হবে? ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা কামা ইউহয়িল আরদাল মাইতা বিমাইল মাতার। রাসূল বলেন শোনো শোনো, যখন আলেমদের সামনে মজলিস করে বসবে, কোরআন এবং সুন্নাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। শুকনা জমিনে আসমান থেকে পানি পড়লে ওই শুকনা জমিনের মধ্যে যেমন তরু তাজা ঘাস উৎপন্ন হয়, মরা অন্তরগুলা লয়া যখন আলেমদের সামনে বসবা, খতিব সাহেবের সামনে বসবা, মুফতি হেলাল উদ্দিন সাহেব হুজুরের সামনে বসবা, মাওলানা সালাউদ্দিন সাহেবের সামনে বসবা, মাওলানা ওমর ফারুক সহ অন্যান্য আলেমদের সামনে বসবা, আল্লাহর নবীর
ফতোয়া অনুযায়ী কসম করে বলতে পারি, গুনাহ করে করে, মোবাইল চেপে চেপে, সুদ ঘুষ খেয়ে খেয়ে যেই অন্তরগুলো মেরে ফেলছো, ওই অন্তরগুলো আমলের জন্য তরু তাজা হয়ে যাবে। এই জন্যই আলেমদের সামনে বৈশা মনোযোগ দিয়া কথা শুনতে হবে। কি যুগ দিয়া শুনতে হবে বলেন? কোন কবি বলেন, এ সুফুনাস গুশে দিল বায়াত শানুত, গুশে গুলিয়ে জানাদার বিহিচে সুদ, গুশে গুলবা জুমলা আইওয়ান হামদামাস, গুশে দিল মখসুস নসল আদমাস। মনোযোগ দিয়ে কথাগুলা শুনো। আলেমদের সামনে যায়া বসবা, নিজেরে খালি কইরা বসবা। আমি অনেক পণ্ডিত, আমি অনেক জানি, এই ধরনের ভাব থেকে মুক্ত হয়ে বসবা। আলেমরা যা বলবেন এটা আমার পাথেয়, এটা আমার সম্বল, এটা আমার পুঁজি, এই রকম করে যখন বসবা, আল্লাহ তাআলা হেদায়েতের নূর তোমার ভেতরে ঢুকাইয়া দিবেন। জন্য ভাই আজিজ, যেহেতু আগেই বলা হয়েছে আজকের মাহফিল খুব একটা লম্বা চড়া হবে না, অল্প সময় কথা হবে। এই অল্প সময়ের ভিতরেই আমাদের কিছু পুঁজি করে নেওয়া চাই। শুরুতে একটা কালেমা পড়ছিলাম, মনে আছে? কি জানি? হুজুর তো বলতেই পারবে, আপনারা বলেন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এটা মাঝে মধ্যে পড়বো, পড়তে পারবেন ইনশাআল্লাহ? আর মাঝে মাঝেই পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে কি হবে? পড়লে কি হবে? দৈনিক 100 বার পড়ো, দৈনিক 100 বার পড়ো, আল্লাহ তাআলা তোমাকে অভাব থেকে মুক্ত দিয়ে দিবেন। যত প্রকার অভাব আছে অভাব থেকে মুক্তি দেবে। এখন আজকে 100 বার পড়বেন, কালকে অভাব থেকে মুক্তি। বিষয়টা কি এমন? না না, এমন না। আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, মালিকের কাছে যেই দিন দয়া লেগে যাবে, যেদিন কবুল হয়ে যাবে, সেই দিন থেকেই অভাব দূর হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে প্রতিদিন কমাস কম 100 বার পড়া। কি পড়া বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়লেই হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার জোরে পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে পারবেন ইনশাআল্লাহ? ভাই আজিজ, এই মাহফিল তো কিছু সময় পরে ভেঙে যাবে, দুনিয়াটাও তো এইরকম কিছুদিন পরে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে আমাদের কিছু পুঁজি সঞ্চয় করা দরকার। জীবনের গুনাহগুলো স্মরণ করে করে একটু কান্নাকাটি করা দরকার। কেমন করে আমাদের জীবনগুলো শুধরায়া পরকালের দিকে যেতে পারি, চিন্তা ভাবনা এখান থেকে একটু করা দরকার আছে না নাই? কেমন করে করব? একটু চিন্তা করি। জীবন কত লম্বা পেয়েছিলাম, এই জীবনের মধ্যে আমরা কি কি আমল করেছি, কতটুকু পুঁজি সঞ্চয় করতে পেরেছি, আর কতটুকু পুঁজি সঞ্চয় করতে পারি নাই। এই পুঁজি সঞ্চয়ের জন্য তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে আমাদেরকে আদেশ করছেন, যারা তোমরা ঈমানদার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটু পুঁজি আছে কিনা পরকালের জন্য? যতটুকু সামানা প্রয়োজন এতটুকু সামানা তোমার আছে কিনা একটু চিন্তা ভাবনা করে দেখো। আচ্ছা, কথার কথা বলি, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, পরকালের জন্য যতটুকু পুঁজি দরকার আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি এতটুকু পুঁজি আছে? কথা বলেন না কেন? যদি দিনে, আজকের দিনে একবারও এই কথা বলতে পারতাম, আল্লাহ পরকালের পুঁজি আমার কাছে নাই, একমাত্র তোমার দয়াই একমাত্র পুঁজি, তবু তো একটা পুঁজি হয়ে যাইত। যদি এতটুকু বলতে পারতাম পরকালের পুঁজি আমার কাছে নাই, তোমার দয়াই আমার পুঁজি, তবু তো আমার একটু পুঁজি হইতো। কিন্তু পুঁজি সঞ্চয়ের ব্যাপারে আমাদের একদম খবর নাই, উদাসীন। কি করে আমরা পরকালের পুঁজি সঞ্চয় করতে পারি? আল্লাহ যে ডাক দিয়ে বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতের জন্য, পরকালের জন্য কি পরিমাণ পুঁজি তুমি সঞ্চয় করেছো, কতটুকু সামানা তোমার সংরক্ষিত হয়েছে, এই চিন্তা ভাবনা তুমি করো। চোখ দুইটা বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই, নেকি তো নাই। ওই কথা বলেন, পুরা সপ্তাহে নামাজ নাই,
পুরা সপ্তাহে তওবা নাই, পুরা সপ্তাহে ইস্তিগফার নাই, আমার পরকালের পুঁজি কেমনে হবে? জন্য ভাই আজিজও, এই পরকালের পুঁজির জন্য বড়রা কত চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আমার কথা প্রায় শেষ দিকে। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেন কান্নাকাটি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে কবরের যে অবস্থার কথা শুনেছি আমার ভয় হয়, আমার চিন্তা ভাবনা হয় কবরের মধ্যে আমার না জানি কি অবস্থা হবে। আল্লাহর রাসূল বললেন, খাদিজা তোমার চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই, বরং আমি বলছি তোমার কবরের জগৎ বড় ভালো হবে। তবু আম্মাজান কান্না করেন, আম্মাজান কান্না করেন। এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুঁজি কবরের জন্য যথেষ্ট মনে হয় না, তবে আমার কেন জানি মন বলে যদি একটা কাজ করা যেত আমার কবরের জন্য বড় সামানা হয়ে যাইত। রাসূল প্রশ্ন করলেন, খাদিজা তুমি তাহলে আমাকে খুলে বলো, কি হলে কবরের জন্য তোমার সামানা যথেষ্ট যথেষ্ট মনে হবে? রাসূলুল্লাহর কাছে আম্মাজান দরখাস্ত পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব আমারে কবরের মধ্যে রাখবেন, আমার মন চায় আপনার ব্যবহৃত একটি জুব্বা আমার কাফন বানায়া দিবেন, আপনার ব্যবহৃত একটা জুব্বা আমার কাফন বানায়া দিবেন। আর এই কাফন নামক জুব্বাটা নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, আমার বিশ্বাস হয় আপনার জুব্বার সম্মানে কবর দেশে আমার কোনো আযাব হবে না। তারা আখিরাতের সামানা খুঁজছেন, পরকালের পুঁজি খুঁজছেন। আর একটা উদাহরণ একটু সংক্ষিপ্ত আকারে শুনেন। সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গল্প গুজব করতে লাগলেন। এক পর্যায়ে বললেন, ওগো ভাই, আপনি উমরের জিন্দেগীর টোটাল আমল নিয়ে যান, সবগুলো আমল আমি আপনারে আমার জিন্দেগীর সমস্ত আমল দিয়ে দেব, বিনিময়ে আপনার কাছে একটু আমল চাবো। আবু বকর বলেন, আগে তুমি পরিষ্কার করে বলো, তারপর হ্যাঁ না জবাব দেব। এবার উমর আবার স্পষ্ট করে বললেন, আমি উমরে জিন্দেগীতে যত আমল করেছি সবগুলো আপনারে দিয়ে দেই, বিনিময়ে হিজরতের রাতের যে কোনো এক রাতের আমল আমারে দিয়া দেন। কথাটা কি বুঝতে পারছেন? হিজরতের রাত কিন্তু একটা না, বরং এটা তো আমরা জানি গুহার ভিতরেই তিনি 3 রাত 3 দিন ছিলেন, তার মানে 3টা হিজরতের রাত। মক্কা থেকে মসজিদে নববী পর্যন্ত পৌঁছাইতে কমস কম সর্বনিম্ন বিভিন্ন বর্ণনা দ্বারা 13 দিন সময় লাগছে, কোন কোন বর্ণনায় 15 দিন পর্যন্ত সময় লাগছে। এই 13 দিন 13 রাত সবটাই হলো হিজরতের রাত। কেউ কেউ মনে করে, ভাই একটু আগে আসেন, একটু সামনে আগে আসেন, পিছনের লোক ভরে গেছে। একটু সামনে আগে আসেন, কারণ যেহেতু সামনে পিছনে জায়গা কম। আপনি দেখতে পাচ্ছেন হুজুর চলে আসছে, এই জন্য তো লম্বা আলোচনা করবো না, যত সময় ছেড়ে দেওয়া হবে। এই সুযোগে আবার ওইটা পিছন দিক থেকে বাড়িতে যাওয়া শুরু করেন না। যে যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, সাইয়্যিদুনা উমর ফারুক কি পেছ লাগাইলেন? এই মাইকলা ভাই কই, একটু এদিকে আইলে ভালো হয়। একটু হালকা আওয়াজ কমাও, না হলে যে কি জানি ডিস্টার্ব করে, সামান্য, বেশি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আপনাদের ইমামই, তাই বলে কি শুক্রবারের ওয়াজ শুনেন না? বেশি কমে গেছে এখন। তাহলে সেই হিসাবে তো হুজুর জুম্মার নামাজ তো উঠে যায় পারি না, সামনে একটা বাজানা দেখে বয়ে থাকি, আজকে যাওয়ার সুযোগ আছে, আমিও মানে সুযোগ আছে। এরপরে যদি কুরবানি করেন, এক তো বয়ান শোনার সব, আর একটা কুরবানির সব। কথা কন নাকি? একটা হলো বয়ান শোনার সব, আর একটা হলো কোরবানি করার সব। আর এই জায়গায় বসে আপনি বয়ান করলে বুঝতেন, সাইরের মধ্যে যারা বই রয়েছে সবাই খতিব, সবাই আমারে পড়ানোর মতো যোগ্যতা রাখেন, এদের ভিতরে বয়ান করা এত সহজ না। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরেও হুজুরের মত আসেন বিদায় কিছু কথা বলতেছি। হুজুর যখন ইশারা দিবেন তখনই শেষ, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ তো জোরে করেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজের মধ্যে শক্তি আছে, আওয়াজের মধ্যে কি আছে? শক্তি আছে। এই ব্যাপারে লম্বা ভূমিকা নেই আগেই বুঝাই দিছি। এই কথাটা শুনেন, দেখেন আমরা মনে করি কি আমরা মুসলমান যেমনি চলতেছি এইভাবেই মনে হয় কবরে গেলে আমাদের দিন পার হয়ে যাবে। না 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 ভাই, এই কথাটা ভাববেন না
কবরে এইভাবে চলে গেলে উপায় থাকবে না। আরে কবরের মধ্যে তো নবীও আসবেন না, কবরের মাঝে তো ইমাম সাহেবও যাবেন না, কবরের মাঝে তো মুহতামিম সাহেবও আসবেন না, কবরের মাঝে তো মুফতি সাহেবও আসবেন না। মুফতি সাহেব সহযোগিতা করলে কিয়ামতের ময়দানে করতে পারেন, কবরের মাঝে তো আসবেন না। কথা যেগুলো বলছি দলিল নিয়েই বলছি, আপনি একটু চিন্তা করে দেখেন না। মুফতি সাহেব হুজুর কাউকে সুপারিশ করবেন না কিয়ামতের ময়দানে? যার বিশ্বাস আছে তাই সে তো এই কথা বলবেই, আমার বিশ্বাস আছে উনি অবশ্যই কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, যদি উনি হাতে সার্টিফিকেট পাওয়া যান। কিন্তু আমার কবরের মাঝেও কি আসবেন? কোরআন সুন্নাহর কোথাও নাই কবরের মাঝে একমাত্র আল্লাহর দয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহর দয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহর দয়া দুনিয়াতে একবারও চাই নাই, দয়া পাওয়ার মতো কোনো কাজও করি নাই। কবরের মধ্যে এত দয়া তেলতেলায়া আসবে কেমনে? কথা বলেন। মালিকের দয়া একবারও চাই নাই। আল্লাহ ডাকেন এই দিকে, আমি যাই ওই দিকে। মালিক ডাকেন দিনে 5 বার, আমি একবারও আসি না। মালিকের দয়া যেন আমার দরকার নাই, এমন একটা ভাবসাব। এইভাবে কবর দেশে গেলে হয় না, এইভাবে কবর দেশে গেলে হয় না। আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য আপনি কত প্রস্তুতি নেন, বারুইপাড়া বাজারে যাবেন তার জন্য কত সুন্দর করে সাজুগুজু করেন। ও ভাই, কবর দেশে যাওয়ার জন্য একটু প্রস্তুতির দরকার আছে। সামান্য প্রস্তুতি ছাড়া কবর দেশে যাওয়া ঠিক হবে না। এজন্যই তো মুতু কাবলা আন তামুতু, মরণের আগে আরেকটু মরো। মরবা তো অবশ্যই, মরণের আগে একটু মরার প্রস্তুতি নিয়ে তারপরে আসো। খালি হাতে গেলে কবর দেশে রহমত পাওয়া যাবে না, দয়া পাওয়া যাবে না, সুপারিশ তো কবর জগতে নাই। নবীজি যদি আসতেন একটা ব্যবস্থা হইতো। কথা বলেন ভাই। হয়তো উম্মতকে দেখে মায়া লাগতো, বলতো আল্লাহ আমার উম্মত ছাইরা দাও। মুফতি সাহেবও যদি বলতেন আমার এলাকার মানুষ আমার এলাকায় থাকতো, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও, তাও না হয় একটা ব্যবস্থা হইতো। কবরে যে লক্ষ লক্ষ বছর থাকা লাগবে, এখানে কে আসবে? কবর জগতের পুঁজি তো আমাকে নিয়ে যেতে হবে। কবর জগতে ধরা খাইলে সিরাতে ধরা খাওয়া লাগবে, মিজানে ধরা খাওয়া লাগবে। সিরাত বলতে ফুল সিরাত। কবর জগতের মধ্যে ধরা খাইলে সামনের ঘাটিগুলোতেও ধরা খেতে হবে। সুপারিশ পাওয়ার জায়গা অনেক দূর, সিরাত তো পার হইতে হবে। ফুলসিরাত ব্রিজ আছে না, ব্রিজ তো পার হওয়া লাগবে, তারপরে না সুপারিশের জায়গা। সুপারিশ তো ব্রিজের এই পারে নাই। এই মাসআলাটা পরিষ্কার করে জানা রাখেন। আমি যথেষ্ট জানি শুনেই বলতেছি, সুপারিশ পাওয়ার জন্য ব্রিজ পাড়ি দেওয়া লাগবে। ওই যে ফুলসিরাত শুনেন না, একটা ব্রিজ আছে অনেক লম্বা চিকন অনেক ধার, এটা পার হইলে পরে ওই পারে সাহাবী পাওয়া যাবে, ওই পারে শহীদ পাওয়া যাবে, ওই পারে ইমাম সাহেব পাওয়া যাবে, ওই পারে মুহতামিম পাওয়া যাবে। আপনার যারে দরকার ওই পারে খুঁজতে পারবেন। এই পারে না, ওই পারে যাওয়ার মতো পুঁজি লাগবে কিনা? আত্মীয় বাড়িতে গাড়িতে গেলে না খাওয়ান দাওয়ান দিবে, রাস্তার মাঝখানে কি আপনার জন্য খাওয়ান নিয়ে আসবে নাকি? তিনি বাদী, স্বাধীন নারী না। বাদী চিনেন তো? দাসী কিনে আনছে। যেই সেই মানুষ কিনে আনে নাই, উমর রাদিয়াল্লাহু কিনে আনছে। কে কিনে আনছে? আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো, উমর তখন মুসলমান হন নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য কন্ট্রাক্ট নিছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল কর্তৃক কন্ট্রাক্ট নিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আবু জাহেল একদিন ডাক দিছে, ওমর, দৈত্যনীতি পছন্দ নয়, তুমি মুখে বলো একরকম, কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখছি অন্যরকম। ওমর তো এমনিতেই জালালি তবিয়তের মানুষ, মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহালকে বললেন, সাবধানে কথা বলবা, হিসাব কিতাব করে কথা বলো। তোমার বক্তব্যের সাথে যদি বিষয়টা না মিলে, আমার তলোয়ার তোমার গর্দান উড়াতে দেরি করবে না। আবু জাহাল একটু হুঙ্কার নিয়ে বললেন, হ্যাঁ আমি যাই না সেই নেই বলছি। কয় কি জানো? কয় তুমি আমাদের সঙ্গে পণ করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবা। ওইটা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, কিন্তু আমাদের তো বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। অথচ আমরা গোয়েন্দা মাধ্যমে খবর পেয়েছি তোমার ঘরের ভিতরে ওই মুহাম্মদের ইসলাম লালিত পালিত হয়। ওমর
সঙ্গে প্রমাণ পেশ করতে না পারো, আবু জাহাল মনে রাখবা, তোমার দেহ আর মাথা কিন্তু কেউ একসাথে রাখতে পারবে। ঘটনা এখন বলো কি হয়েছে, কেমনে তুমি বুঝলা? আমি খবর নিয়ে দেখছি তোমার ঘরের ভিতরে একটা বাদী আছে যার নাম জুনায়রা। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করেছে, আমাদের দেবদেবীরে মানে না, বরং তার ইসলাম লালন তোমার বাড়ির মাঝে করে। এখন আমাদের সিদ্ধান্ত হলো তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তুমি ইসলাম নিধন করার মিশন হাতে নিয়েছো, অথচ তোমার ঘরের ভেতরে ইসলাম লালিত পালিত হয়, এটা কেমন করে সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ রাগান্বিত হয়ে বাড়ির দিকে চলে গেলেন। ডাক দিল, জুনায়রা বাড়িতে আসিসনি? হ্যাঁ, সামনে আয়। সামনে আসছে, প্রশ্ন করলেন, এদিক ওদিক কোনো উত্তর দিবি না, কোনো দুই রকম কথা বলবি না, যা প্রশ্ন করছি তার জবাব দে। আমি জানতে চাই তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করেছিস কি না? হ্যাঁ না বলতে হবে। জুনায়রা কি জানি কি চিন্তা করে বলে দিলেন, হ্যাঁ ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কে কে ঘুমাইতেছেন একটু তারা সুবহানাল্লাহ বলেন। না না, যে অবস্থা কি ছাইরা দিলে এখনই ছাইরা দিব নাকি? কন না, আমি বলতেছি না যে ছাইরাই দেই, বাকি আপনাদের বালা না লাগলে জোর করে কথা বলার কোনো দরকার নাই, কিন্তু এইভাবে সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ জোরে বলে কি গুনাহ হবে? আর বক্তা নামি দামি হইলে সবাই সুবহানাল্লাহ কয়, এই জিনিসটা তো বুঝে আসে না। সুবহানাল্লাহ কোন জায়গায় কোয়া লাগবে, ট্রেনিং আপনাদের দেওয়া আছে। আজকে অন্তত ট্রেনিং ছাড়াই এমনি বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন না, পৃথিবীর এমন কোন দর্পীয় শাসক নেই, এমন কোন সম্রাটের পুত্র সম্রাট নেই, যখন উমর ফারুক মুসলমান থাকুন অথবা মুসলিম থাকুন, তার সামনে এসে চোখ রাঙিয়ে কথা বলবে এমন কোন বাহাদুর মক্কায় তো দূরের কথা, তামাম পৃথিবীতে একটাও নাই। এমন একজন বাহাদুর উমরের সামনে দাঁড়াইয়া তার ধর্মের বিরুদ্ধে তার ওই টাকার কিনা বাদী জুনায়রা অকপটে স্বীকার করলেন, হ্যাঁ ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বায়াত গ্রহণ করেছি। যেই মাত্র বলা হলো, চাবুকটা হাতের মধ্যে ছিল, কোন জায়গার মধ্যে লেখছেন লাঠি নিয়ে পিটান শুরু হয়ে গেছে। একটু আপনারাই হিসাব করে জবাব দেন তো, যেই জায়গায় ওমর কোন পুরুষ পুলারে মারলে কয়েক মিনিটে জমিনের মধ্যে ফেলে দেওয়া সম্ভব, এমন একটা জায়গায় দুর্বল একটা দাসীরে পিটাইলে দাসীটার অবস্থা কি হবে? যেমন খুশি এমন মায়ের মারতে মারতে জমিনের মধ্যে পড়ে গেছে, কেউ ফিরাতে আসার সাহস পায় না, কারণ যদি তার দিকে তীর উঠে যায়, তলোয়ার উঠে যায়, ওর তো কল্লা আলাদা হয়ে যাবে, ভয়ে কেউ কাছে আসে না। এক পর্যায়ে বাদীটা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, আর নড়াচড়া করে না। দূর থেকে মহিলারা ডাক দিলেন, ওমর এবার একটু থামো, আমরা পরীক্ষা করে নেই জুনায়রা নামক বাদী দুনিয়াতে আছে না চলে গেছে। যদি মইরা যায় থাকে, মরডারে মারলে তো আর কোনো লাভ নাই। এই কথা বলে ওমরকে একটু সরায়া পরীক্ষা নিরীক্ষা করে দেখে এখনো জুনায়রা দুনিয়ার জমিন থেকে বিদায় হয় নাই, এখন পর্যন্ত জীবিত আছে। মহিলারা যতটুকু তেল পানি দেওয়ার দিলেন, কিছুটা সুস্থ হলো। পরের দিন আবার ডাক দিলেন, গতকালকে তুই বলেছিলি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করেছিস, আজকে আমি জানতে চাই তুই কি এখন পর্যন্ত মুহাম্মদের ইসলাম ধর্মের মধ্যে আছিস না উমরের ধর্মের মধ্যে চলে আসছিস? এবার তিনি জবাব দিলেন, না না ওমর, আমি ওই ধর্মের মাঝে আছি, তোমার ধর্মে আসি নাই এবং আসবো না। যেই মাত্র এই কথাটুকু বলল, আবারও বেদম প্রহার শুরু হলো। প্রতিদিন একবার করে জিজ্ঞাসা করে আর একবার করে পেটান শুরু করে, মারতে মারতে জমিনের মধ্যে যখন মরার মতো বেহুশ হয়ে পইরা যায়, এমন সময় ওমর সইরা দাঁড়ায়। বেশ কিছুদিন মারতে 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 প্রতিদিন যদি একটা মানুষ এই রকম মার খায়, স্বাস্থ্য দিন দিন ভালো হয় না খারাপ হয়? এমন খারাপ হওয়া হয়েছে
এখন আর তেমন চলতে পারে না। হঠাৎ দেখা গেল জুনায়রা আর চোখেও দেখে না, চোখ দুইটা আলো শূন্য হয়ে গেছে, এখন পরিপূর্ণ অন্ধ হয়ে গেছে, কিছুই আর দেখে না। শুধু দেখে না যেটা অন্ধ বলতে বুঝি এমন অন্ধ হয়ে গেছে। আবু জাহাল কাটা গায়ে তেল বা লবণ লাগানোর জন্য হাজির হয়ে গেছে। ডাক দেখো জুনায়রা, তোরে প্রত্যেকটা দিন উমর তোরে মারে, যেমন খুশি এমন পিটায়, এরপরেও কি তুই এই ধর্ম ছাড়তে পারলি না? কেন তুই ছাড়ছিস না? শুন, তুই একবার শুধু আমারে বল, উমরের ধর্মটা আমি মেনে নিলাম, মুহাম্মদের ধর্ম আজকে থেকে আর লালন করব না, তোর চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা আমরা করব, তোরে স্বাধীন করার ব্যবস্থা করব, এলাকার মাঝে এলাকার মানুষ বানানোর চেষ্টা করব, সম্পত্তি কিনে দেওয়া দরকার হলে কিনে দেব, তোর যত প্রকার নাগরিক সুখ সুবিধার প্রয়োজন আমরা সবগুলো দেব, শুধু একটা বার বলে দে মুহাম্মদকে আজ থেকে তুই ফলো করবি না, মুহাম্মদকে তুই আর মানবি না। জুনায়রা আবু জাহালকে জবাব দিয়ে দিয়েছেন, শুন, এই তোর দাবিটা আমি যতদিন জীবিত আছি ততদিন পূরণ হবে না। মনটা বড় খারাপ হয়ে গেছে। এবার আবু জাহাল তো খুব বুদ্ধিমান, আপনারা সবাই জানেন, মূলতই এর দুনিয়ার জাগতিক বুদ্ধি ছিল অনেক, তর্কে পারবে না। তাই এবার সে বলে দিল, শুনো, আমি তো দেখতেছি তুমি আমাদের লাত, উজ্জা, মানাত ইত্যাদি দেবতার সঙ্গে বেয়াদবি করার কারণে আজকে তোমার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। তুমি যদি আমাদের এই দেবতাগুলাকে আবার নিজের দেবতা হিসাবে মাইনা নাও, চোখ দুইটা ভালো হয়ে যাবে। না, তোর দেবতা আমার চোখ দেও নাই, নেও নাই, দিতে পারবে না, তোর দেবতার এই ক্ষমতা নাই। যুক্তি তর্ক শেষ। আবু জাহাল বাহিরে যায় এলান করে দিছে, এই যে উমরের বাদী জুনায়রা, এই জায়গায় হলো একটা গুরুত্বপূর্ণ কথা, ভালো করে খেয়াল করেন। এই যে উমরের বাদী জুনায়রা আমাদের দেবতাগুলোর সঙ্গে, আমাদের মূর্তিগুলোর সঙ্গে বেয়াদবি করেছে বিদায় আজকে তার এই করুণ অবস্থা। দেখো মূর্তির সঙ্গে বেয়াদবি করলে কি হয়? জুনায়রার চোখ যেমন চলে যায় এমন অন্ধ হতে হয়। জুনায়রার আওয়াজটা কানের মধ্যে লাইগা বড় দিলে কষ্ট পায় গেছে। এতদিন পর্যন্ত মারছে, মায়ের তো একটা কষ্ট দেহের মাঝে আলাদা আছে, কিন্তু আজকে কেমন জানি অন্তরের মাঝে একটা ব্যতিক্রম ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। গভীর রজনীতে মালিকের কুদরতের পায়ে সাজদা করে হাতটা সুন্দর করে উঁচু করে আল্লাহরে ডাক দিলেন, রব্বুল আলামিন, আমি যেই ঘটনা বলছি আল্লামা ইদ্রিস কান্ধলবি রহমতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে লেখছেন। রেফারেন্সটার জন্য দিলাম, কেউ হয়তো ভাবতে পারেন কোন থেকে জানি কইতে আছে। কারো সুযোগ থাকলে সিরাতে মুস্তাফা 3 খণ্ড কিনবেন, পড়তে একসময় পায়া যাইবেন। বন্ধুরে, যখন তিনি হাত উঁচু করলেন, হাত উত্তোলন করে রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, উমর আমারে এতদিন পর্যন্ত প্রহার করেছে, যত খুশি মারছে, আমারে যখন মারতেছিল আমি ভাবতেছিলাম উমরের মার অবস্থায় যেন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাই, পরকালে তোমার দরবারে দাঁড়ায় এতটুকু বলতে পারি, আমি বাদী মানুষ, ইসলামের জন্য, নবী মুহাম্মদের জন্য তেমন কিছুই করতে পারি নাই, শুধু ঈমান আনে জীবনটা দিয়ে দিছি। এতটুকু পুঁজি নিয়ে আমি কবরের মাঝে আসতে চেয়েছিলাম, এতটুকু পুঁজি। কি বুঝলেন এই কথাটা? একটু চিন্তা করেন তো, কি বলতে চায়? ওই এতটুকু পুঁজি, কি পুঁজি? ইসলামের জন্য কিচ্ছু করতে পারি নাই, শুধু জীবনটা দিয়ে দিছি। আর আমরা তো ইসলামের জন্য দিনে 5 বেলা নামাজ পড়লে আধা ঘন্টা সময়ের বেশি লাগে না। 4 রাকাত করে ফরজ পড়লে, শুধু ফরজ নামাজগুলো পড়লে 21 মিনিট সময়ের বেশি লাগে না। সুন্নত সহ সব কিছু পড়লে 33 মিনিটের সময় বেশি লাগে না। আমাদের হাতে তো আধা ঘন্টা সময়ই নাই। কথা বলেন, ওয়াজ মাহফিলে 10টার ভিতরে বয়ান শেষ হবে, অনেকের এই ধৈর্যটুকু নাই। আহা, আর তারা বলেন কি ইসলামের জন্য অন্য কোনো কামাই তো নাই, শুধু জীবনটুকু দিয়ে দিতে চাই। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরল, মারতেছে, এমন মারা মারছে, সবথেকে নির্মমভাবে যাদেরকে শহীদ করা হয়েছে তার মাঝে একজন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা এমনভাবে মারতেছে, কাটে মারে। তবে মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন,
মক্কার কাফেররা তারা এই সময়টুকু দিয়েছিলেন। একবার প্রশ্ন করছে যে তুমি তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাও, তোমাকে ছেড়ে দেব, মুহাম্মদ যেন এই শাস্তি ভোগ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখানে নাই, শুধু তুমি মুখ দিয়ে একবার বলো তাই ছেড়ে দেব। কোনো কথা বলে না। যখন তিনারে দেহটা এদিক তাকান, ওনার এই আস্থা দেহটাকে ধইরা ভাঙ্গে দিছে। কাটা এক জিনিস আর ভাঙ্গা আরেক জিনিস। আস্থা দেহটাকে ধইরা ভাঙ্গে দিছে, হাতগুলো এরকম কয়েকজনে ধইরা এরকম মটমট করে ভাঙছে, এরকম শরীরে জায়গায় জায়গায় ভাঙছে, আগে ভাঙছে পরে কাটছে। একটু কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? আস্থা মানুষটাকে কয়েকজনে ধইরা ভাঙ্গে দিছে। এইভাবে যখন ভাঙ্গা শুরু হয়েছে, আহা, এই ঘটনার বিবরণ অন্য সাহাবীরা দিছেন। একজন সাহাবী তো মাঝে মধ্যেই বেহুশ হয়ে পড়ে যাইতেন। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলে বলতেন, আমার যখন খুবাইব ইবনে আদির মৃত্যুর কথা স্মরণ হয় আমার হুঁশ থাকে না, আমি এভাবে পইরা যাই। যখন এরকম ভাঙ্গা ভাঙ্গা শুরু হয়েছে, আরেকবার কাটা শুরু হয়েছে, রক্ত যখন প্রবাহিত হয়, তখন তিনি বলেন, এতক্ষণ আমি কথা বলি নাই, এখন তোমরা শুনো, আমার জীবনের পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ে একটা কাটা বিধুক, এটাও আমি চাই না। এখন যেহেতু আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আমি নিশ্চিত আমি মারা যাব, তাই এখন কথা প্রকাশ করলাম। আরে সাহাবারা তো জীবন দিয়ে দিতেন ইসলামের বিনিময়ে, যে জীবনটা দিয়ে দিলাম আর ইসলামকে সামনে রেখে এতটুকু যেন বলতে পারি কিছু আমল করতে পারি নাই, তুমি যে জীবনটা দিছিলা এই জীবনটা শুধু দিয়ে আসলাম। এই ব্যাপারে যদি কথা বলতে চাই অনেক লম্বা হয়ে যাবে। ছোট্ট একটা কথা হুজুর মাঝখানে বলে এই ফেলাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কথা ভালো করে খেয়াল করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আছেন, হাসান বড় ভাই তিনিও আছেন। তো ছোট গুলারে মানুষ বেশি কুলে নেয় না বুড়া গুলারে কুলে নেন? দেখছো এরা কুলে নেয় না, তাই কিছু কয়ও না। আপনা করে কোলে ছোট কোলে মা বাবা নেয় নাই, নিচে নিচে দুই তিনজনে কয় যারা মুখ বন্ধ করছে হ্যাঁ করো, কিন্তু নিচে ঠিকই হয়তো ভুলে গেছে। আর যদি না বলতো বাবার জন্য জীবিত হোক আর মৃত হোক প্রতিদিন দোয়া করতো। কথা কয় না হুজুর, এই জন্যই তো কথা কই না, আপনি একটু পরপর উচিত কথা কনকে। যদি কুলে নিয়েছেন একথা স্বীকার করেন, মা বাবা জীবিত হোক আর মৃত হোক তাদের জন্য দৈনিক দোয়া করা আমাদের অপরিহার্য কর্তব্য, দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনারা করেন কিনা? আমরা তো করি। আপনার 14 গোষ্ঠী আমার 14 গোষ্ঠী সহ করি। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কমস কম দিনে 5 বার বলি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে মিস হয়ে গেলে আপনাকে বাড়িতে দাওয়াত খাইতে যায় একদিন করি, এই জন্য দিনে 5 বার পুরা হয়। তাও কি ঠিক বেঠিক কইবেন না? আপনি আপনার বাবার জন্য দোয়া করেন না কেন? আপনারা তো কুলে নিছে, অনেক আদর করছে। এটাই তো কথা। আল্লাহ আমার বাবা যেমনি আমার কুলে নিছে আদর করছে, তুমি এমনি আমার বাবারে রহমতের কুলে নিও। এটাই হলো দোয়া। আমার বাবা যেরকম আমার চুমু দিছে, তোমার কুদরতি রহমতি একটা চুম্বন দিও। এটাই তো হলো তার অর্থ। ভাই বলা যাবে না? বলা যাবে না? এটা কি তারা আমাদের কাছে পায় না? প্রাপ্যটা দেই না, প্রাপ্যটা দেই না, এই হলো আমাদের সমস্যা। তো ভাই আজিজ, হযরত আলী রাদিয়াল্লাহু বসা আছেন, কথা মনে আসেনি? হাসান রাদিয়াল্লাহু বসা আছেন, হুসাইন বসা আছেন। ছোট্টটারে ধরলেন, আরেকটা চুমু দিলেন। আব্বা চুমু দিলেন কে? দেখছেন নি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট কাল থেকেই খুব জেহানওয়ালা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছেন কয়দিন, তারপরেও তিনি যে পরিমাণ হাদিস বলছেন বয়স অনুযায়ী বলা হয়, যদি 10-12 বছর পাইতেন তাহলে না জানি কি পরিমাণ হাদিস তিনি বলতে পারতেন। অল্প সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছেন, এরপরেও যা শুনছেন সব মনে রয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই দেখা যেত। একটু খেয়াল করে কথাটা শুনেন। তোমারে আদর করছি, তোমাকে ভালোবাসি, তাই আপনি কি শুধু আমারে ভালোবাসেন? হ্যাঁ তোমারে অনেক ভালোবাসি। আমার ভাইয়াকে ভালোবাসেন না? হ্যাঁ তারেও ভালোবাসি। দেখছেন পেশ লাগায় কেমনে? আপনি কি শুধু আমরা দুইজনকে ভালোবাসেন, আম্মাকে ভালোবাসেন না? হ্যাঁ তোমার আম্মুকেও ভালোবাসি। আব্বাজান আপনি কি বলতে পারবেন আমারে বেশি ভালোবাসেন না ভাইয়াকে বেশি ভালোবাসেন না আম্মাকে ভালোবাসেন? এইরকম চ্যাম্পিয়ন কেউ এনে থাকলে একটু দাঁড়ান, মুরিদ হয়ে যাবো। আছেন? অনেক তো জ্ঞান আছে। বলেন, ছেলে মেয়ে যে প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর দেওয়ার পাওয়ার ক্ষমতা কারো কাছে আছে?
একটা ঠাড়া মিশা কথা কই দেবো, তোমরা দুইজনে বেশি ভালোবাসি, কথা কন। এভাবে হয়তো একটা কিছু বলতে হবে, আর না হয় গোড়ায় পাশায় বলতে হবে, কয় এতটুকু জানো তোমাদেরকে ভালোবাসি, সব ভালোবাসার ভাগ করা যায় না, কয় একটা পরীক্ষা করা যায়, কিছু কিছু ভালোবাসার ভাগ করা যায়। কয় তুমি কেমনে ভাগ করতে চাও বলো? কয় আপনি বলছেন আমারে ভালোবাসেন, ভাইয়াকে ভালোবাসেন, আম্মাজানকে ভালোবাসেন, তিনজনের ভালোবাসার মধ্যে কার মহব্বত বেশি এইটা ভাগ করার ক্ষমতা আপনার নাই। আমি এখন জানতে চাই, নানা জান যদি এই মুহূর্তে ডাক দেন, কথা কয় না, নানা জান কে না জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয় নানা জান যদি এই মুহূর্তে ডাক দেন, আলী কইরে যুদ্ধের ময়দানে যাইতে হবে। জানতে চাই ভাইয়া, আমি আর আম্মা এই তিনজনের ভালোবাসার মাঝে নানার ভালোবাসাটা বিজয়ী হয়ে যাবে কিনা? আব্বাজান একটু চিন্তা করে বলেন, আমি আপনার বোঝানোর জন্য বলতেছি, তারা তো একবারই বলছে, একটু চিন্তা ভাবনা করে বলুন, আমরা তিনজন উপস্থিত আছি, তিনজনের এই ভালোবাসা আপনার মাঝে আছে, কিন্তু এই মুহূর্তে যদি নানা জানের পক্ষ থেকে ডাক চলে আসে, আলী কইরে যুদ্ধের ময়দানে যাইতে হবে, জলদি করে আয়, আপনি কি এই তিনজনের ভালোবাসায় ঘরের মধ্যে বৈশা থাকবেন, না নানার ভালোবাসা বেশি বলে দৌড়ায়া চলে যাবেন? কিতাবের মধ্যে লেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল টকটকা হয়ে গেছে, এমনিতেই তো আগ থেকে তিনি খুব সুন্দর, আরো চেহারাটা লাল হয়ে গেছে। সুন্দর মানুষের চেহারা লাল হয়ে গেলে আনার আনার হয়ে যায়, কথা কয় না। আর আমার মতো মানুষ রাগ করলে বুঝাই যায় না, কারণ এটা বাতি ছাড়া দেখা যায় না। বিদায় রাখবেন আপনার ইসলাম, আপনি দেখে রাখবেন আপনার আমল, আপনি দেখে রাখবেন। যদি দেখে না রাখেন, টুকটাক যা আছে এগুলো হারিয়ে যাবে। যদি দেখে না রাখেন, টুকটাক যা আছে এগুলোও কিন্তু হারিয়ে যাবে। যেন আমার জীবনের এই টুকটাক আমলগুলো না হারায়, কবর পর্যন্ত নিয়ে যেতে পারি। এই জন্য পাহারাদারি আপনাকে আমাকে, আমারটা আমার করতে হবে, আপনারটা আপনার করতে হবে। সর্বশেষ কথা যেটা বলতে চাই, সন্ধ্যা থেকে শুরু হয়ে এই পর্যন্ত যতগুলো কথা শুনলাম, যে সময়টুকু কুরবানি করলাম, কিছু নেকি হয়েছে কি হয় নাই? যাদের বিশ্বাস আছে একটু জোরে বলতে হবে, কিছু নাকি হয়েছে কি হয় নাই? বরং আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলতে পারি, যতক্ষণ এখানে বসেছিলাম, বৃষ্টি পড়লে পানি যে এরকম পড়তো, আল্লাহর রহমত এইভাবে পড়তেছে। এই রহমতটুকু কবর দেশে লয়ে যাওয়া দরকার আছে না নাই? এই রহমতটুকু কবর দেশে লয়ে যাওয়া দরকার আছে না নাই? এজন্য ভাই ও আজিজ, আচ্ছা এমনি এমনি লয়ে যাইতে পারবো, কোনো জায়গায় বাধা হবে না? আমার শেষ কথা, আপনারা বুঝতেছেন আমি কোথায় একদম শেষের দিকে নিয়ে গেছি। এমনি এমনি 1 লক্ষ টাকা 12 পারা হাতে করে নিয়ে যাওয়া যাবে রাত্রে? হাতের মুঠির মধ্যে মোবাইল যেমনি রাখেন, এইভাবে 1 লাখ টাকা নিয়ে যাবেন আপনি? আপনি যত বড় বাহাদুরি হন, সুর তো সব জায়গায় সুরেই, কথা কয় না। সে তো সুযোগ পাইলেই চুরি করে নিয়ে যাবে। আমাদের জীবনের আমলগুলো চুরি করে নেওয়ার মতো চোর, নির্লজ্জ চোর একটা আছে না নাই? এর মাঝে একটা হলো শয়তান, আর একটা হলো নিজের মন, আর একটা হলো এই দুনিয়া নামক গ্রহ, কথা কয় না। এই দুনিয়াও কার কেড়ে নিতে পারে? আমার আপনার আমল। এই নফসও কেড়ে নিতে পারে। আবার শয়তান তো লেগেই আছে। এই আমলগুলা নিয়ে কেমনে কবর জগতে যাব, এইটা তো এখন থেকেই হিসাব করা দরকার। বয়ান শুনলে তো এতটুকু আশা হয়, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম, ওয়াদা করলাম, ফজর থেকে নামাজ ছাড়বো না। যে নামাজগুলো ছুটে গেছে পড়বো আর তওবা করব, পড়বো আর তওবা করব। কথা বলেন ঠিক কিনা? এ ভাই করা করি একটা কথা বলি, বেনামাজি রাসূলের সামনে যাইতে সাহস পাবে না, সুপারিশ কেমনে পাবে? কথাটা অনেক করা হয়ে গেছে, বইলেও বলতে পারলাম না। কথাটা যে বললাম, বলা হলো যে সমাজে থাকি, সেই সমাজের ভাইয়েরা নামাজ পড়ছেন না, আমরা যদি না বলি বলবে কে বলেন তো দেখি? এখন যদি বলেন হুজুর এগুলো বলতেছেন কেন, আমরা যারা ইমামতি করি আমরা যদি না বলি কে আর বলবে? আমাদের একটা জিম্মেদারি, রাগ করবেন না, বেতন দিচ্ছেন, খাওয়াচ্ছেন, এতটুকু জিম্মেদারি। বলেন এইভাবে না বললে কোন ভাবে বলবো? যদি বলেন হুজুর পায়ে ধরেন, আগামী ফজর থেকে মরণ পর্যন্ত নামাজ পড়বো, আসেন মুফতি সাহেব হুজুরের সামনে, এই শত মানুষের সামনে পায়ে ধরতে প্রস্তুত আছি। বলা আমাদের জিম্মেদারি।
নিয়ত যদি হয় কবর পর্যন্ত নিয়তটুকু তো ফজর পর্যন্ত নিয়ে যাইতে পারবো কিনা এটাই তো টেনশন। শয়তান ধোঁকা দিয়ে দিবেন, রাস্তা থেকে কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেন আমার আপনার জীবনের পুঁজিগুলো কবর পর্যন্ত দিয়ে যাইতে না পারি। শয়তান ঘাটে ঘাটে বাধা দেবে, যে কোনো মূল্যে হোক শয়তানকে পরাজিত করে আমার আপনার নেকিগুলো কবর পর্যন্ত পৌঁছাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মূল্যে হোক আমার আপনার নেকিগুলো কবর পর্যন্ত পৌঁছান লাগবে। শয়তান তো বাধা দেবে, শয়তানের মোকাবেলা করার জন্য আমাদের সৎসাহস আছে না? ফজরের নামাজের সময় আছে বলাটা দেখা যাবে, সে তো আমাকে ফজরের মসজিদে আসতে দেবে না, ঘুম থেকে উঠতেই দেবে না। আর দেবেই বা কেমনে? 2টা 2:30 পর্যন্ত মোবাইল মুতালা করলে ফজরের সময় ঘুম থেকে উঠে কেমনে? মানুষ যখন ঘুম থেকে উঠতে চায় এই বলদ সেই পর্যন্ত মোবাইল চালায়। জীবনে কোনোদিন 5 মিনিট কোরআন শরীফ পড়তে পারলে না, নবী পাকের একটা জীবনী 2 মিনিট বাংলা পড়তে পারলে না। তুমি ম্যাট্রিক পাস করছো গোড়ার ডিম কিসের জন্য? তুমি আবার বলো আমি আয়া পাস করছি, তোমার এই ছাতার পাশ দিয়া কি হয়েছে? রব্বুল আলামিনের কালাম তুমি জীবনে 2 মিনিট পড়তে পারো নাই, বাংলা নবী পাকের জীবনী পর্যন্ত পড়তে পারো নাই, নামাজ শিক্ষার বইটা পর্যন্ত তুমি দেখতে পারো নাই। গোড়ার ডিমের MA পাস দিয়া কোনো লাভ নাই। তুমি পড়লা কি আর করলা কি? কিয়ামতের ময়দানে যদি কানের মধ্যে বসি লাগায়া ধইরা রাখে, তুই MA পাস করছিলি, তুই শিক্ষিত, তোর ভাষায় এই শিক্ষার আলো দিয়া কোরআন কতটুকু দেখলি, নামাজ শিক্ষা কতটুকু দেখলি, ফাজিল আমল কতটুকু দেখলি, আখিরাতের পথেও কতটুকু দেখলি? জবাব দেওয়ার কায়দা আছে? এজন্য ভাই আজিজ, এই যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু কথা হলো, নেক কম বেশি হয়েছে কিনা? 2-4 মিনিটের কথা শেষ হচ্ছে, কুজুরে বলেন নেক কম বেশি হইল। এই নেকটুকু কবর দেশে লয়ে যাব, শয়তান বাধা দেবে, ফজরে আসতে দেবে না, আসর মাগরিবে আসতে দেবে না। শয়তানকে যে কোনো মূল্যে হোক পরাস্ত করে কবর পর্যন্ত নেকিগুলা নিয়ে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ওয়াদা করি, ওয়াদা আবারও করি, যতবার ওয়াদা করা দরকার ততবার ওয়াদা করি। তবে আমাদের কোন এক মুরব্বী বলছেন, সদবারাগার তওবা সে কস্তি বাজে আ, সদবারাগার তওবা সে কস্তি বাজে আ। বান্দা ওয়াদা ভঙ্গ করছিস, না না, ওয়াদা ভঙ্গ করার পর ওইদিকে দৌড়া যাস না, আমার কাছে আয়, আমার কাছে আয়। তবে তুই তোর ওয়াদা পুরা করবি যেদিন, সেদিন কিন্তু আমার ওয়াদাও পূরণ করব। আউফু বিআহদি উফি বিআহদিকুম। তুই যদি তোর ওয়াদা পূরণ করিস, আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করব। তুই শুধু ওয়াদা কর, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না, এই 3টা ওয়াদা করা যাবে না? বলেন বলেন, নামাজ ছাড়বো না। সবাই সবাই জুড়ে হুজুররা কয়, হুজুররা তো নামাজ ছাড়েই না। আমরা সবাই বলি নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না। কমাস কম এই 3টা ওয়াদা পূরণ করেন। আল্লাহ পাক বলেন আউফু বিআহদি উফি বিআহদিকুম। তুই 3টা ওয়াদা পূরণ করে আয়, আমি তোর জন্য জান্নাত রেডি রাখবো। সুপারিশ লাগবে, সুপারিশ রেডি থাকবে। হাউজে কাউসারের পানির প্রয়োজন, কাউসার তোর জন্য রিজার্ভ থাকবে। আর তুই তোর ওয়াদাগুলো পূরণ করে আমার কাছে আয়, আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করার জন্য জান্নাত তোর জন্য রেডি রাখবো। শুধু জান্নাতেই না, শুধু জান্নাতেই না, বরং জান্নাতের চাইতে লক্ষ কোটি গুণ দামি নিয়ামত আমি আল্লাহর দিদার তোর জন্য তৈরি থাকবে। শুধু ওয়াদা 3টা পূরণ করে আমার কাছে। 1 নাম্বার, অনেকগুলোই আছে, তার মানে 1 নাম্বার আজকের ওয়াদা নামাজ। জোরে বলেন নামাজ, মিথ্যা বলবো না, হারাম খাবো না। যে কোনো প্রকার হারাম আছে ছাইরা দেই। আমাদের এই এলাকা হারামে ডুবে গেছে, কয়টা টাকা হয়েছে, ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতো। কে জানি এক কিস্তি দিছে, কি দিছে? প্রথম আমি কিস্তি শব্দ নিয়ে খুব বিপদে পড়ছি, কারণ কিস্তি শব্দের আরেক অর্থ হলো নৌকা। কথা কয় না? কিস্তি শব্দের আরেক অর্থ নৌকা। জায়গায় জায়গায় কিস্তি অফিস লেখা, তো ভাবলাম সবগুলো আওয়ামী লীগের অফিস। কথা কয় না? কিন্তু আওয়ামী লীগের অফিসের সাথে এই জায়গায় একটা বেমিল। এখন নৌকা ছবি টানান থাকে, এখানে ছবি টানান নাই। পরে আর একটু অল্প সময়ের মধ্যে বুঝলাম এই কিস্তি মানে টাকা দেওয়ার অফিস।
কুকুর যে গু খায় এটা তার জন্য হালাল খায়। আপনি কি বলবেন জানি না, আমি যেটা বলছি এটা ভালো করে মনে রাখেন। কুকুর যে পায়খানা খায়, কুকুরের পায়খানা কুকুরের জন্য খাওয়া, কুকুরের জন্য হালাল, কথা কয় না। আর যারা কিস্তি দিয়া খান, কিস্তি নিয়ে খান, কুকুরের চাইতেও নিকৃষ্ট খাবার আপনি খান। সমাজের মাঝে আপনাকে ভদ্র মানুষ বলার কোনো সুযোগ নাই, বরং এই সমাজে সর্বনিকৃষ্ট মানুষের একজন হলো কিস্তিওয়ালা, কথা কয় না। সর্বনিকৃষ্ট প্রাণী আপনি। আপনার এই পাপ থেকে বেঁচে আসা আল্লাহ পাকের আদেশ। এবার আপনি বুঝেন, মালিকের আদেশ ছাড়বেন না ধরবেন? মালিকের আদেশ যদি লঙ্ঘন করেন, ছাড়া দেন, পরকালে আল্লাহ পাক ফেরেশতাকে পিঠাইতে ভয় করবেন, কথা কয় না, কথা কয় না। আল্লাহ পাকের কোনো ভয় আছে? জন্য ভয় আজিজ, কিস্তিওয়ালারা সাবধান, দেওয়া থেকেও সাবধান, নেওয়া থেকেও সাবধান। বাড়ি বানাইছে 10 তলা, সব ব্যাংকের সুদ টাকা দিয়া। তোমার কে কইছে এত বড় রাজপ্রাসাদ বানাইতে? হালাল পয়সার মুরুদ নাই, কবিরা গুনাহ, জিনার চেয়ে মারাত্মক খারাপ গুনার টাকা দিয়া তোমার বিল্ডিং বানাইতে কইছে কোন সূরা? কোন হুজুরের কাছ থেকে ফতোয়া নিলা? কে তোমার এই ইবলিসি বুদ্ধি দিল? কেন খেজুর পাতার ঘরের নিচে দাদারা থেকে যায় নাই? কথা কয় না, কথা কয় না। কিস্তি তুইলা যে বিল্ডিং করছো, তোমার দাদা কি সোনার পাতায় ঘুমায় নাই, মাটির ঘরে ঘুমায় নাই? তাদের জিন্দেগি পড়ে নাই? তারা তোমারে মানুষ করেন নাই? তোমার বাবারে মানুষ করেন নাই? তোমার বাবার জীবন সুখে যায় নাই? তোমার বাবারে শিক্ষিত বানান নাই? তোমার বাবারে সম্ভ্রান্ত বানান নাই? তুমি কেন পারবা না? কথা বলেন, কথা বলেন। তুমি কেন পারবা না? তোমার বাবারে তোমার দাদা মানুষ করছেন, তোমার বাবা তোমাদেরকে মানুষ করছেন, আর তোমার বেলায় কিস্তির আগুন লাগলো কেন? এই উচিত কথা বললেই বলে মৌলবী ভালো না। ভাই আজিজ, এর চাইতে নিকৃষ্ট গুনাহ তো হয় না। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, আল্লাহর সাথে আদাওয়াতি ঘোষণা, নবী পাকের সুপারিশ থেকে বঞ্চিত, সব জায়গার মাঝে নিকৃষ্ট। সমাজের মানুষ হয়তো মুখ ফুটে বলে না। তুমি মনে রাখো, কিস্তিওয়ালা পৃথিবীর জমিনে তুমি সবথেকে নিকৃষ্ট একটা প্রাণী। আমি বলি নাই তো, বালহুম আদাল। আল্লাহ পাক বলছেন নিকৃষ্ট প্রাণী। আমাদেরকে কি নিকৃষ্ট হয়ে থাকা যাবে, না উৎকৃষ্ট হতে হবে? এজন্য এই কথাটা বলছি, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না। কোনো কামাই নাই, এক জায়গার থেকে কয়টা টাকা নিয়ে নিলাম, কোন হিসাবে নিলা? কোন হিসাবে নিলা? কিস্তি তো আছে। এছাড়াও যুবকের গায়ের মধ্যে রক্ত আছে, আমাকে এলাকায় থাকিস, ব্যবসা করিস, টাকা দে, তোমার কোনো বিনিয়োগ নাই, তুমি এই পয়সা খাইছো, এটাও তো হারাম। কথা বলেন, কথা বলেন। যে কোনো প্রভাবে হোক, দলীয় প্রভাবে হোক, এলাকার প্রভাবে হোক, বিনিয়োগ ছাড়া, পরিশ্রম ছাড়া একটি টাকা নেওয়া তোমার জন্য বৈধ নয়। ভাই আজিজ, মুফতি সাহেব হুজুর সামনে আছেন, মাসলা মাসাইল করার অধিকার আমার নাই। আলোচনার টানে দুইটা কথা বললাম। এজন্য আমরা সাবধান হই। হারাম, এত বড় হারাম, এত বড় হারামের মধ্যে থাকলে তো গজব আসবে, জায়গায় জায়গায় গজব আসবে। ক্যালিফোর্নিয়ায় আগুন আসে নাই? উন্নত সভ্যতার দাবিদার পৃথিবীর সব থেকে বড় খুনি সম্রাট আমেরিকা আগুন নিভাতে পারে নাই। দুনিয়ার মাঝে সব থেকে বড় সুদের ব্যবসা ওদের, খুনের ব্যবসা ওদের। খুনেরও ব্যবসা আসেনি। আমার কথা শেষ দিকে আর বাড়াইতেছি না। এক দেশে যুদ্ধ লাগায়া খুন করায় আর অস্ত্র বেচা হলো আমেরিকার ধান্দা। কথা লিখে রাখেন, বর্তমান সময়ে পৃথিবীর সব থেকে বড় খুনি সম্রাট হলো আমেরিকা। সুদের ব্যবসায়ী ওরা এমনি এমনি দেয়, এমনি এমনি দেয়। বলতে পারে হুজুর, সুদ লেনদেন ছাড়া দুনিয়া চলবে কেমনে? আল্লাহর কোরআনে সকল ব্যবস্থা আছে, আল্লাহর কোরআনে সকল ব্যবস্থা আছে। যাকাত ভিত্তিক পৃথিবী চলতে পারে, যাকাত ভিত্তিক পৃথিবী চলতে পারে। যাকাত ভিত্তিক আরেকটা অর্থনীতি আছে, এরা অর্থনীতি পড়ছে, এরা সুদেরটাও পড়ছে, যাকাত ভিত্তিকটাও পড়ছে, ওইটা বলে না আর কি। এই জন্য ভাই আজিজ, আমার কথা শেষ। এজন্য ভাই আমি 3টা কথা বললাম। 1 নম্বর হলো নামাজ, মিথ্যে, হারাম খাবো না, হারাম থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি। শরীরের রক্তের ভিতরে যেন হারাম না থাকে, কাপড় চোপড়ে যেন হারাম না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।